বোট চলাও শুরু হয়েছে আর বোট দোলাও শুরু হয়েছে, ভালো মতো দুলছে কিন্তু বোট। এই লেকটাকে অনেক মানুষজনই শ্রীনগরের ডাল লেকের সঙ্গে তুলনা করে। তা শ্রীনগর ডাল লেকে যে এতটা ঢেউ আছে কিনা সেটা তো আমি জানি না। যেসব দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হয়েছেন তারা এখানে এসে মানত করেছেন, তারপরে কিন্তু তাদের সন্তান লাভ হয়েছে। এই মুহূর্তে এসে পৌঁছালাম এই ছোট্ট দ্বীপ। এই দ্বীপটির নাম হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। মোট 306টা সিঁড়ি আছে, 500 বছরেরও বেশি পুরনো। তো এখন যে মন্দিরে আমি বসে আছি দেখতে পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু 500 বছরের বেশি পুরনো নয়। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আননোন ট্রাভেলসের আরও একটা নতুন ভ্রমণ পর্বে সকলকে স্বাগত জানাই। তো আমি এখন এই মুহূর্তে আছি আমার শহরের খাগড়াঘাট রেলওয়ে স্টেশন। আর এখন ঘড়িতে সময় হচ্ছে মোটামুটি 2:53। আজকে আমি যেতে চলেছি ঝাড়খণ্ড এবং ওয়েস্ট বেঙ্গলের একটি সুন্দর দারুণ জায়গা, সেটি হলো মাইথন। তো মাইথনকে অনেকে আপনারা কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকের সঙ্গে তুলনা করেন। তো আমিও গিয়েছি ছোটোতে, অনেক ছোটোতে গিয়েছিলাম পিকনিকে। তো এখন আবার এই যাচ্ছি। তো আমি এখন যাব হচ্ছে আমার খাগড়াঘাট রেলওয়ে স্টেশন থেকে যাব হচ্ছে কাটোয়া, কাটোয়া থেকে আবার লোকাল ধরে যাব হচ্ছে বর্ধমান। আর এই সুন্দর মাইথনে পৌঁছাতে গেলে আমাদেরকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে বরাকর, নাহলে কুমারডুবিতে। আর সেইখানকার ট্রেন যায় হচ্ছে হাওড়া থেকে। আর হাওড়া থেকে যে ট্রেনটি সকাল 6টার সময় ট্রেনটি ছাড়ে 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, সেই ট্রেনে করেই আজকে আমি যাব হচ্ছে কুমারডুবিতে। আপনারা বরাকরেও নামতে পারেন। তো আমি প্রথমবার যাচ্ছি ট্রেনে করে। তো অনেকে বরাকরেও যায় বা কুমারডুবিতেও যায়, কুমারডুবি থেকেও কাছে হয়, বরাকর থেকেও কাছে হয়। আপনারা যে কোনো একটি স্টেশনে নামলেই খুব কাছে কিন্তু মাইথন পেয়ে যাবেন। আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস হাওড়া থেকে ছাড়ে। তো হাওড়াতে আর গেলাম না, কারণ আমার বাড়ি থেকে হাওড়া অনেকটাই দূরে। আর আমার এই বহরমপুর থেকে বর্ধমান হচ্ছে কাছে। আর ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস বর্ধমানের ওপর দিয়েই যায়। তো প্রথমে আমি এখন পৌঁছে যাবো হচ্ছে বর্ধমান। এখন ঘড়িতে সময় হচ্ছে 3:58। আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কাটোয়া জংশন। এই যে দেখতেই পাচ্ছেন, আর আমার পেছনেই দেখতে পাচ্ছেন এটি হলো কলকাতা রাধিকাপুর এক্সপ্রেস। এই ট্রেনে করে এলাম। আর কাটোয়া স্টেশন থেকে বর্ধমান যাওয়ার লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। টিকিট মূল্য পড়লো হচ্ছে 15 টাকা। আর একটা ট্রেনের টিকিটের কথা আপনাদেরকে বলে দিই। আমি খাগড়াঘাট থেকে কাটোয়া এলাম রাধিকাপুর কলকাতা এক্সপ্রেসে। সেই ট্রেনে জেনারেলের টিকিট নিয়েছিল হচ্ছে 35 টাকা। আর আমাদের বর্ধমান যাওয়ার প্রথম ট্রেন আছে হচ্ছে 5:15-তে। তো বর্ধমান পৌঁছাই। আর এই কাটোয়া জংশন থেকে বর্ধমান পর্যন্ত আর ট্রেন জার্নি দেখাচ্ছি না, একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে বর্ধমান জংশনে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6:36, পেছনেই দেখতে পাচ্ছেন। তো এক্ষুনি আমরা এসে বর্ধমান এসে পৌঁছালাম। তো আপনাদেরকে প্রথমেই বললাম যে আজকে আমি যাচ্ছি হচ্ছে মাইথন। আর মাইথন পৌঁছাতে গেলে আমাকে প্রথমে পৌঁছাতে হবে হচ্ছে কুমারডুবি বা বরাকর। যে কোনো একটা স্টেশনে নামলেই আপনারা মাইথন ড্যাম কাছেই পেয়ে যাবেন। তো আজকে এই বর্ধমান থেকে আমি ট্রেন ধরবো হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, যেটি হাওড়া থেকে ছাড়ে প্রত্যেক দিন সকাল 6:15। আর বর্ধমানে ঢোকার টাইম হচ্ছে 7:46। এই বর্ধমানে কিন্তু প্রচুর ঘোরার জায়গা আছে। তো আমিও বর্ধমানে এসেছিলাম মে কি জুন মাসে এই বছরেরই। তো বর্ধমান ভ্রমণের একটি ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। তো আমি আই বাটনে আর ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দিলাম। এই ভিডিওটি দেখার পরে বর্ধমান ভ্রমণের ভিডিওটি অবশ্যই দেখবেন। 22387 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস আমাদের বর্ধমানে ঢোকার টাইম ছিল হচ্ছে 7:46। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 7:57। তো কিছুক্ষণ লেটেই ট্রেন ঢুকলো। আর আমার রিজার্ভেশন সিট আছে হচ্ছে D5-এ। আর এই ট্রেনে অরূপও আসছে। অরূপকে আপনারা ভালো মতোই চেনেন, আমার সঙ্গে অনেক ভিডিওতে দেখেছেন। তবে আজকে অভি নাই। দাদা
আর 8টা বেজে 1 মিনিটে আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান স্টেশন থেকে। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:12 আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম হচ্ছে এখন দুর্গাপুর রেলওয়ে স্টেশন। আর দুর্গাপুরে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 8:47 আর এখন ঘড়িতে সময় হচ্ছে 9:12। আর বর্ধমান থেকে আমরা প্রায় 63 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসে পৌঁছালাম হচ্ছে দুর্গাপুরে। আর আপনাদেরকে বলে রাখি যে এই দুর্গাপুর হলো গোটা ওয়েস্ট বেঙ্গলের সবথেকে বড় ইন্ডাস্ট্রিয়াল সিটি। চলুন এরপরে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে একেবারে আসানসোলে। আর আসানসোল যেতে মাঝখানে 3টে স্টেশন পড়বে, ওয়ারিয়া, অন্ডাল আর রানীগঞ্জ। এই 3টে স্টেশন আর দেখাচ্ছি না, একেবারে আসানসোলে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আর এই যে দুর্গাপুর ছেড়ে আমাদের ট্রেন বেরিয়ে যাচ্ছে। আর এই দুর্গাপুরে আমাদের ট্রেনের স্টপেজ ছিল মাত্র 2 মিনিট। আজকে আমার রিজার্ভেশন রয়েছে এই যে নন এসি চেয়ার কারে। আর নন এসি চেয়ার কারের কোচ হচ্ছে D5। আর আপনারা দেখতেই পাচ্ছেন সিটিং অ্যারেঞ্জ 3/3, ওপরে ফ্যান আছে, এইদিকে বাঙ্কার আছে আর প্লাগের ব্যবস্থা আছে এখানে চার্জ দেওয়ার জন্য। আর এই মুহূর্তে আমাদের ট্রেন একদম ফাটিয়ে টানছে। আপনাদেরকে একবার স্পিডটা একবার দেখাই, একবার দেখুন। আর এই ট্রেনের কোচের ব্যাপারে আপনাদেরকে একবার বলে দিই, এই ট্রেনে মোট জেনারেল কামরা আছে হচ্ছে 10টা, আর এসি চেয়ার কার আছে হচ্ছে 2টো, আর নন এসি চেয়ার কার আছে হচ্ছে 6টা। এই হচ্ছে ট্রেনের কোচ সিস্টেম। এবার ভাড়াটা আপনাদেরকে বলে দিই, আপনারা যদি হাওড়া থেকে কুমারডুবি পর্যন্ত যদি নন এসি চেয়ার কারে যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 120 টাকা। আর আপনারা যদি সিসি মানে এসি চেয়ার কারে যদি যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 435 টাকা। আর বর্ধমান থেকে বলে দিই, বর্ধমান থেকে আপনারা যদি নন এসি চেয়ার কারে কুমারডুবি পর্যন্ত যেতে চান তাহলে ভাড়া পড়বে হচ্ছে 90 টাকা। আর আপনারা যদি সিসি অর্থাৎ এসি চেয়ার কারে যদি যেতে চান তাহলে আপনাদের ভাড়া পড়বে হচ্ছে 315 টাকা। আর আজকে এই জার্নিতে আমি জার্নি করছি হচ্ছে D5-এ, সেটি হলো নন এসি চেয়ার কার। আর আমার ভাড়া পড়লো বর্ধমান থেকে কুমারডুবি পর্যন্ত হচ্ছে 90 টাকা। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:02। বর্ধমান থেকে 105 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছালাম হচ্ছে আসানসোল। আর আমাদের এই আসানসোলে ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 9:31 আর এখন ঘড়িতে বাজছে হচ্ছে 10:02। তো ট্রেন ওই মোটামুটি আধ ঘন্টার উপরেই লেট করছে। তো আপনারা যারা মাইথন ঘুরতে যেতে চাইছেন আপনারা এই আসানসোল থেকেও কিন্তু মাইথন পর্যন্ত পৌঁছে যেতে পারেন। এখান থেকে বাসও যায়, তারপরে 4 চাকা রিজার্ভ করেও আপনারা পৌঁছে যেতে পারেন হচ্ছে মাইথন। এর পরের স্টেশন আছে হচ্ছে সীতারামপুর জংশন, কুলটি, বড়াকর স্টেশন থেকেও আপনারা মাইথন যেতে পারেন খুব সহজেই, একদম কাছেই। তবে আজকে আমরা একটু অন্যরকমভাবে যাচ্ছি, আমরা কুমারডুবি থেকে যাব হচ্ছে মাইথনে। চলুন, ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। এখানে 3 মিনিটের স্টপেজ আছে আসানসোলে। একেবারে আপনাদের সঙ্গে গিয়ে দেখা হচ্ছে কুমারডুবিতে। আর আপনাদের সিট ভাগ্যক্রমে যদি কামরার মাঝখানে পড়ে তাহলে এই রকম একটা ফেসিলিটি পাবে। ওইদিকে একটা টেবিল, এইদিকে একটা টেবিল। এইটা কিন্তু শুধুমাত্র মাঝখানে যে চেয়ারগুলো আছে সেই চেয়ারের মাঝখানে কিন্তু এরকম একটা টেবিল পাওয়া যায়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস এখন কুমারডুবি স্টেশন ছেড়ে এখন বেরিয়ে গেল হচ্ছে ধানবাদের উদ্দেশ্যে। আর এই ট্রেনটি ধানবাদ পর্যন্তই যায়। এখন ঘড়িতে সময় হচ্ছে 10:41 আর আমাদের ট্রেন এইমাত্র এসে পৌঁছালো হচ্ছে কুমারডুবিতে। তো ওই কুমারডুবিতে আমাদের ট্রেন ঢোকার টাইম ছিল হচ্ছে 10:10। তো এখন 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন ঢুকলো। এখন যাব হচ্ছে 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে। বাইরে গিয়ে দেখি এই মাইথনের সাইট সিনের জন্য কি পরিষেবা আছে। আর 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে যেতেই এই যে ফ্লাইওভার থেকে দেখা যাচ্ছে দূরে ওইদিকে আছে অটো স্ট্যান্ড। চলুন ওইখানে এখন যাব। আমার পেছনেই দেখতে পাচ্ছেন এইদিকেই হলো 1 নম্বর প্ল্যাটফর্মের বাইরে আসার গেট। আর বাইরে এসে হচ্ছে এইরকম একটি পরিবেশ। আর আশেপাশে কিছু কিছু খাওয়ার হোটেল আছে, হোটেল বলতে স্টল। তো আপনারা ট্রেন থেকে নেমে এখানে কিছু টিফিন করে নিতে পারেন। এই যে সামনেই দেখতে পাচ্ছেন চায়ের দোকান, সিঙ্গাড়া, লুচি, চা সব রকমই বিক্রি হচ্ছে।
আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মাইথন ড্যামের কাছে। আর আমরা যে দিকটাতে আছি এই দিকটি হলো ঝাড়খণ্ডের দিক, আর এইদিকে ব্যারেজটি দেখতে পাচ্ছেন, ব্যারেজের ওই পারটা হলো ওয়েস্ট বেঙ্গল। চলুন আগে বোটিংটা সেরে ফেলি। এই যে এখানে প্রচুর খাবার দাওয়ার দোকান আছে, আপনারা তো এখানে এসে দুপুরের খাওয়া দাওয়া সেরে নিতে পারেন বা টিফিনও করে নিতে পারেন। চলুন, এই যে এদিকে হোটেলের ভেতর দিয়েই হচ্ছে রাস্তা, বোটিং করার জায়গা। চলুন যাই দেখি বোটিংয়ের কি পরিষেবা আছে, আর অটো ভাড়া কত কি সেগুলো একদম ভিডিও শেষে বলছি। অনেক গল্প আছে, সব কিছু আপনাদেরকে বলবো ডিটেলসে। মাউসন বোটিং ঘাট। নৌকো রেট হচ্ছে আপনার এটা দেখুন, নৌকোতে যেমন আপনি লক গেট যাবেন তো আপনার 300 টাকা পড়বে, ঠিক আছে। ড্যামের গেটটা 1 থেকে 6 জন যাওয়া যাবে। এবারে ড্যামের বলছে 300 টাকা ভাড়া আছে পুরো নৌকাটা। ছাউনিওয়ালা নৌকো আছে, আমাদের লোক চালিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। আপনার সবাই লাইফ জ্যাকেট পাবেন, কোনো ভয় নেই। 10 মিনিট থেকে 15 মিনিট ঘুরতে পারবেন লক গেট গেলে। তার উপর হচ্ছে তোমার ছোটো দ্বীপটা এখানে যাওয়া আসা হয়, নামা যায় 10-15 মিনিট নামা যায়, ওটা আধ ঘন্টা পরে টাইম। এর ভাড়া আছে 500 টাকা। তারপর হলো বড় দ্বীপ যাওয়া আসা করলে লাগবে, ওটা 500 টাকা, ওটা টাইম আছে আধ ঘন্টা। আপনি বলবেন 3টে ঘুরবে একসঙ্গে, লক গেট, বড় দ্বীপ, ছোটো দ্বীপ 3টে ঘুরলে লাগবে 40 মিনিট। এর ভাড়া আছে 1200 টাকা নৌকোতে করে। তারপর একটা সবুজ দ্বীপ আছে দূরে, ওরকম পার্ক আছে বানিয়েছি আমরা, যাওয়া আসা লাগে 1 ঘন্টা, দাঁড়াবো না আধ ঘন্টা, 1.5 ঘন্টা ঘোরাবো। ওর ভাড়া আছে তোমার 1600 টাকা। তারপরে খালি সবুজ দ্বীপ, সিঙ্গেল সবুজ দ্বীপ পার্ক আছে। হ্যাঁ, আপনি বললাম 4টে ঘুরবো আমি নৌকোতে করে, লক গেট, বড় দ্বীপ, ছোটো দ্বীপ, লক গেট, সবুজ দ্বীপ 4টে ঘুরলে পড়বে আপনার 2500 টাকা। স্পেশাল ট্রিপ এটা, আপনার টাইম লাগবে এটা ঘুরতে 2 ঘন্টা। আর আমরা এখন নিচের দিকে যাচ্ছি। নিচে এই যে এদিক থেকেই হয় বোটিং। চলুন নিচে যাই। আর এই বোটিংটা আমরা করব এখন বরাকর নদীর ওপরে। দারুণ দারুণ দারুণ, মানে হেভি একটা এক্সপিরিয়েন্স হতে চলেছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে দাঁড় দেওয়া যে নৌকাগুলো, ওইগুলোতে আজকে আমরা রাইড করব। আর এইগুলো যেগুলো দেখতে পাচ্ছেন, আর এইগুলো হলো স্পিড বোটের জন্য, 2টো স্পিড বোটও লাগানো আছে। আর আমার ঠিক পেছনেই দেখতে পাচ্ছেন বোট, এই বোটে করেই আজকে আমরা নৌকা বিহার করব। আর আজকে আমরা 2টি জায়গা ঘুরে দেখব, একটি হচ্ছে ছোট দ্বীপ ওই যে দূরে দেখা যাচ্ছে, আর একটি হলো লক গেট। আর এই শিকারাটাকে অনেকে কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে যে শিকারা হয় তার সঙ্গে কিন্তু তুলনা করে। তখন বোটে চাপি, দেখি কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে, সবই আপনাদের সঙ্গে শেয়ার করব। আর আমরা যে বোটিংটা করব, বোটিংয়ের ভাড়াটা একবার আপনাদেরকে দেখিয়ে দিই। এই হচ্ছে টিকিট, 2 জায়গা ঘুরবো, বেশ কিছুক্ষণ সময় ধরে আমাদেরকে ঘুরিয়ে দেবে। তো আমাদের টোটাল ভাড়া নিচ্ছে হচ্ছে 600 টাকা। আর এই যে বোটটি দেখতে পাচ্ছেন, এই বোটে লোকের ক্যাপাসিটি হলো 6 জন। তো আপনারা যদি 6 জন আসেন তাহলে এই 600 টাকা পার হেড 100 টাকা করে ডিভাইডেড হয়ে যাবে। তো আমি আর অরূপ আছি, আমাদেরকে 300 600ই দিতে হবে। আমরা এখন বোটিং করব, আমাদের কিন্তু সবাইকে এই লাইফ জ্যাকেট কিন্তু পরে নিতে হবে। আপনারা স্পিড বোটিং করুন বা এই দাঁড় দেওয়া যে নৌকা আছে, লাইফ জ্যাকেট কিন্তু সবাইকেই পরতে হবে। তো এই যে পরে নিলাম। বোট চলাও শুরু হয়েছে আর বোট দোলাও শুরু হয়েছে, ভালো মতো দুলছে কিন্তু বোট। আর হাওয়াটা দিচ্ছে, মানে সত্যি দারুণ দারুণ। আমরা এখন চলে এসেছি পুরো লক গেটের কাছে। আপনারা দেখতে পাচ্ছেন এই যে কাছে হলো এই লক গেট, আর নৌকা কিভাবে দুলছে একবার দেখুন। এখান থেকে লক গেটটা দেখতে কিন্তু অসাধারণ লাগছে দেখতে, নৌকা কেমন দুলছে একবার দেখুন। দারুণ এক্সপিরিয়েন্স, দারুণ দারুণ। তো আপনাদেরকে তো প্রথমেই বললাম যে এই মাইথন ড্যামে যে লেক আছে, এই লেকটাকে অনেক মানুষজনই শ্রীনগরের ডাল লেকের সঙ্গে তুলনা করে। তা শ্রীনগর ডাল লেকে যে এতটা ঢেউ আছে কিনা সেটা তো আমি জানি না। তো আপনারা যারা শ্রীনগরের ডাল লেকে গিয়েছেন তা আপনারা অবশ্যই কমেন্টে বলবেন যে এতটা ঢেউ ওই শ্রীনগর ডাল লেকে আছে কি না। অসাধারণ এক্সপিরিয়েন্স, অসাধারণ। আর চারপাশটা একবার দেখুন কি লাগছে। আজকের ওয়েদারটা তো একদম পুরো মাখন ওয়েদার, রোদ্দুর নাই, আশেপাশে ঘোলাটে ঘোলাটে হয়ে আছে, একদম দারুণ।
কিন্তু স্পিড বোটে সেই রকম মজা নাই, ওই জোরে জোরে আওয়াজ হবে, মোটরের আওয়াজ। এই হচ্ছে এই যে দাঁড় দেয়া নৌকা, কোনো আওয়াজ নাই, শুধু জলের আওয়াজ পাচ্ছি। আর নৌকা যখনই জলের সঙ্গে বাড়ি খাচ্ছে তখন জলের একটা আওয়াজ, সেরা সেরা। স্পিড বোটে আপনারা সেই মজাটা কোনো দিনই পাবেন না। তো আপনাদেরকে বলবো আপনারা এখানে এলে অবশ্যই এই দাঁড় দেওয়া যে নৌকাগুলো আছে এইগুলোতে আপনারা বোট রাইড করবেন। আর দূরে দেখা যাচ্ছে ওয়েস্ট বেঙ্গলের ওইদিকে দেখতে পাচ্ছেন, ওইদিকেও কিন্তু বোটিং হয়ে থাকে। তো ঝাড়খণ্ডের এই দিকটাতে বেশি পপুলার, এইদিকে ট্যুরিস্ট বেশি হয়, সেজন্য এইদিকে বোটিংয়ের সংখ্যা সবথেকে বেশি। আর আমাদের সারথি হচ্ছে আজকে সুভাষ মাহাতো দা। তো এই দাদার মুখ থেকে শুনতে পেলাম যে এই যে লক গেট আছে 1.5 মাস টানা খোলা ছিল। মানে এই বছর যা বৃষ্টির তোড় ছিল, মোটামুটি 4-5 মাস ধরে বৃষ্টি হয়ে গেল, 1.5 মাস টানা এই গেট খোলা ছিল। তার মানে ভাবুন, মানে আপনারা যদি বর্ষার সময় আসতেন তাহলে ওই জলের ফ্লোটা দেখতে পেতেন, তাহলে ওই ড্যামের ওপর দাঁড়িয়ে, ওটাও দেখতে দারুণ লাগে। এই দ্বীপটি হচ্ছে সবুজ দ্বীপ, আর এই দ্বীপটিতে পার্ক আছে। তার পাশে একটা ছোট্ট একটা দ্বীপ দেখা যাচ্ছে, সেটি হলো নীলদ্বীপ। আর সামনেই যেটি দেখা যাচ্ছে এই দ্বীপটিকে উল্টো চামচ দ্বীপও বলে থাকে এখানে, অনেকটা উল্টানো চামচের মতো, সেই জন্য এই দ্বীপটিকে উল্টো চামচ দ্বীপও বলে। আর দূরে দেখা যাচ্ছে একটা ছোট্ট দ্বীপ, ওই দ্বীপটিকে এখানকার লোকজন এখানে ঝালমুড়ি দ্বীপও বলে। ওই দ্বীপটাতেও আমরা যাব এখন। তো বোটিং করতে করতে বেশ কিছুক্ষণ সময় কাটলো। তো চুপ করে বসে আছি আর চোখে মুখে হাওয়া লাগছে, পুরো ঘুম পেয়ে যাচ্ছে। কাল রাত থেকে এমনি জাগা, এখনও ঘুম হয়নি। আমি তো বেরিয়েছিলাম সেই রাত্রিবেলাতে, তো ঘুম ঘুম চোখ আছে, মনে হচ্ছে এখানেই ঘুমিয়ে পড়ি। মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, অসাধারণ লাগছে, অসাধারণ। তো এই যে এই মুহূর্তে এসে পৌঁছালাম এই ছোট্ট দ্বীপ। এই দ্বীপটির নাম হচ্ছে ঝালমুড়ি দ্বীপ। তো এই মুহূর্তে ঝালমুড়ি নাই, কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার বলে ট্যুরিস্ট একটু কম হচ্ছে, কিন্তু সিজন কিন্তু শুরু হয়ে গিয়েছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন স্টল, এইখানে কিন্তু ঝালমুড়ি, তারপরে জল, এই সব জিনিসগুলো টুকটাক খাবার দাবারের জিনিস কিন্তু এই ছোট্ট দ্বীপটিতে বিক্রি হয়। অসাধারণ লাগছে, অসাধারণ। উফ, কি হাওয়া, সত্যি কি হাওয়া, এর স্বাদের ভাগ হবে না, সত্যি কিছু বলার নাই। এসে শুধু ফিল করতে হবে, ফিল। মানে কলকাতার কাছে এত সুন্দর জায়গা আছে, অসাধারণ অসাধারণ। আমরা মধ্যবিত্ত ফ্যামিলির লোকজনরা একটু টাকা পয়সা হলেই দার্জিলিং, গ্যাংটক ঘুরে আসি, সেইগুলো আলাদা, কিন্তু এইসব জায়গাগুলো তো আসা উচিত, দেখা উচিত যে এত কাছে কি আছে। আর আমাদের এই ঝাড়খণ্ড রাজ্যে যে কি কি জিনিস আছে, সত্যি ঝাড়খণ্ডের প্রেমে পড়ে গেলাম। আর এই মাইথন ড্যাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও কিছুটা আছে। আশপাশটা আবার দেখুন, আবার দেখুন, অসাধারণ অসাধারণ। চলুন বসে পড়ি। আর এই যে নৌকা ছেড়ে দিল, আবার বসে পড়লাম। আপনারা মাইথন যদি আসেন তাহলে মাস্ট হচ্ছে এই বোট রাইড। মাইথনে এসে যদি বোটিং যদি না করেন তাহলে মাইথনের মজাই পাবেন না। মানে এমন হাওয়া দিচ্ছে, চুলটা একবার দেখুন তাহলেই বুঝতে পারবেন আপনারা। দারুণ হাওয়া, আর জোরে জোরে হাওয়া দিচ্ছে, হাওয়ার বেগ কিন্তু ভালোই আছে। আর ওই যে দূরে ওইখান থেকে শুরু হয়েছিল, এখন ওইখানেই যাচ্ছি।
যেতে একদমই ইচ্ছা করছে না এই জায়গাটা ছেড়ে। চলুন যেতে হবে, কারণ আরও কিছু সাইট সিন আছে, সেগুলো আমরা কমপ্লিট করব। তো আমরা যে দাঁড় দেওয়ার নৌকায় যে বোটিং করে যে এক্সপিরিয়েন্সটা অ্যাচিভ করলাম, এইটা শুধু এই বোটেই পাবেন আপনারা। সত্যি কথা, স্পিড বোটে কিচ্ছুই পাবেন না। ওই হুড়মুড়িয়ে যাবে, 10-15 মিনিটের মধ্যে ঘুরিয়ে দেবে, না ভালোভাবে উপলব্ধি করতে পারবেন না ফিল করতে পারবেন। এই নৌকা হচ্ছে বেস্ট, একদম মাঝখানে নিয়ে গিয়ে ভাসিয়ে রেখে দেবে, নৌকা টলমলো হবে, অসাধারণ ফিলিংস। দারুণ সময় কাটালাম আমি আর অরূপ। তরূপ, এই বোটিং করে কেমন লাগলো? দারুণ দারুণ। এইখানের বোটিং না করলে অনেক বড় মিস হবে। বছরে একবার তোমাদের এই জায়গায় আসতেই হবে, একদম ক্যালেন্ডারে দাগ দিয়ে রাখো, মাইথন আসা চাই। তো আমরা বোটিং সেরে এখন চলে এলাম হচ্ছে আমাদের অটোর কাছে। আর এই অটো যেখানে পার্কিং করা আছে, আপনারা যে এরিয়াটা দেখছেন, বিশাল বড় এরিয়া, 4 চাকাও পার্কিং করা আছে, আর দূরে কিছু কিছু বাইকও পার্কিং করা আছে, বিশাল বড় এরিয়া। এখানে পার্কিং করতে গেলে কিন্তু কোনো চার্জ লাগে না। আমরা এখন ঝাড়খণ্ডের দিক থেকে যাচ্ছি হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে, ওইদিকে সোজা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আমরা এখন এই মুহূর্তে চলে এলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দিকে, আর ওইদিকে হচ্ছে ঝাড়খণ্ড। আমরা বোটিংয়ের সময় কিন্তু ওই দিকেই ছিলাম। এই মাইথন ড্যাম ডিভিসি কর্পোরেশনের আন্ডারে তৈরি। 1957 সালে 27শে সেপ্টেম্বর আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এই ড্যামের উদ্বোধন করেছিলেন। আর ড্যাম দিয়ে হেঁটে বেড়াচ্ছি, এই যে এদিকে অরূপ আছে, আমিও হাঁটছি। তো এই ড্যামের ওপরে এত সুন্দর হাওয়া দিচ্ছে, সামনে দেখুন প্রচুর ট্যুরিস্ট বসে আছে আর সময় কাটাচ্ছে। মানে এত সুন্দর হাওয়া, এত সুন্দর হাওয়া। আস্তে আস্তে ট্যুরিস্ট বাড়ছে, যা দেখতে পাচ্ছি এখন। আর এই হচ্ছে বরাকর নদী, বিশাল বরাকর নদী। এই মাইথন ড্যাম ঘুরতে ঘুরতে এই ড্যাম থেকে আরও একটা দারুণ জিনিস দেখতে পেলাম, আপনাদেরকে একটু জুম করে দেখাই। এই যে দূরে যে সমান পাহাড়টি দেখতে পাচ্ছেন, এইখানে আগে কয়লা তোলা হয়ে গিয়েছে, মানে এখন এটিকে মরা পাহাড় বলছে। উঁচু উঁচু যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আগে কিন্তু সব কয়লার খাদান ছিল, এখন সব এখান থেকে কয়লা বার করা হয়ে গিয়েছে, সেই জন্য এখন এই পাহাড়গুলিকে মৃত পাহাড় বলছে। আমাদের এখন মাইথন ড্যাম দেখা কমপ্লিট হলো। অনেকক্ষণ সময় কাটিয়েছি আমরা, প্রায় 2 ঘন্টার কাছাকাছি সময় কাটিয়েছি এই ড্যামে। তো আপনারাও আসবেন, আপনাদেরও ভালো লাগবে। তো এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের পরের গন্তব্য, মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। সত্যি ঝাড়খণ্ডের রাস্তাগুলো একদম সেরা রাস্তা, সেরা, একদম মাখন রাস্তা, মাখন। সামনে রাস্তাটা আরেকবার দেখুন, এই রাস্তাতে বাইক চালাতে যা লাগবে না, অসাধারণ লাগবে। কল্যাণেশ্বরী মায়ের মন্দির যেতেই রাস্তায় পড়লো হচ্ছে এই যে ভান্ডার পাহাড়, এই যে প্রবেশদ্বার, ওপরে ভোলেনাথের মন্দির আছে। চলুন, এই পাহাড়ের ওপরে উঠলে গোটা মাইথনের দৃশ্য একদম দারুণভাবে দেখা যায়। মোট 306টা সিঁড়ি আছে। চলুন দেখি কতটা উঠতে পারি, ভোলেনাথের নাম নিয়ে ওঠা শুরু করি, চলুন। আর এই যে ভান্ডার পাহাড়, শ্রী শ্রী অমরনাথ শিব মন্দির। ভোলেনাথের কাছে গেলে তো একটু কষ্ট করতেই হবে। সিঁড়িটা একবার দেখুন, শুরুতে ওই যে একজন নেমে আসছে, ভালোই খাড়া কিন্তু সিঁড়িটা, দেখতে পাচ্ছেন। আমরা শিবগাড্ডি গিয়েছিলাম, শিবগাড্ডিতে সিঁড়ি ছিল 195 সামথিং, এখানে 306টা সিঁড়ি আছে। এই ভান্ডার পাহাড়ের 306টা সিঁড়ি অতিক্রম করে আমরা এখন পৌঁছে গেলাম হচ্ছে এই যে বাবা অমরনাথের কাছে, মানে এখানে আমাদের ভোলেনাথ বিরাজমান আছেন। চলুন। আর বাঁদিকেই দেখতে পাচ্ছেন আমাদের বজরংবলী, জয় বজরংবলী। অনেকটাই খাড়াই কিন্তু। তো আপনারা যারা বয়স্ক মানুষ আছেন বা হাঁটুর সমস্যা আছেন, তারা একদমই আসবেন না এখানে।
এই হলো আমাদের ভান্ডার পাহাড়ের অমরনাথ দেব, মানে স্বয়ং ভোলেনাথ এখানে বিরাজমান। আর সামনেই বসে আছেন নন্দী মহারাজ। আর এই পাহাড় থেকে একটা দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে আমাদের মাইথন ড্যামের। একবার দেখুন, এই যে দূরে দেখা যাচ্ছে মাইথন ড্যাম। আর আমরা ঠিক এইখানেই বোটিং করেছিলাম। আর এই যে নিচে রাস্তা দেখতে পাচ্ছেন, এই যে টোটো আসছে, ওই দিক দিয়েই আমরা এলাম অটোতে করে। তো এই পাহাড়ের উপরে উঠলে আপনারা একটা ভালো ভিউ পাবেন এই মাইথন শহরের চারপাশের। চলুন এবার নিচের দিকে যাই, এরপরে যাব হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। আজকে মাইথন ভ্রমণের শেষ গন্তব্যে আমরা চলে এলাম হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দির। এই যে পেছনে দেখতেই পাচ্ছেন গেট। চলুন ভেতরে প্রবেশ করি। আর এখানকার অনেক ইতিহাস আছে, সব কিছুই বলছি আপনাদেরকে। আর এই হচ্ছে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের গেট। চলুন ভেতরে প্রবেশ করি। ভেতরে যাওয়ার আগেই বাঁ দিকে ডান দিকে দেখতে পাচ্ছেন পুজো দেওয়ার সামগ্রীর দোকান আছে প্রচুর। তো আপনারা যারা পুজো দিতে ইচ্ছুক আপনারা এখান থেকে বাটা কিনে নিতে পারেন। ফুলের মালা বিক্রি হচ্ছে, প্যাড়া বিক্রি হচ্ছে। প্যাড়া কত? 10 আছে, 20 আছে। এখানে মায়ের মন্দিরের ফটো বিক্রি হচ্ছে। মায়ের মন্দিরের মূল গেট। আমরা এখন ভেতরে প্রবেশ করছি। আর আপনারা মন্দিরের ডান দিক দিয়ে প্রবেশ করেই দেখতে পাবেন এই হচ্ছে বজরংবলীর মূর্তি। এখানে প্রচুর ঘন্টা ঝোলানো আছে। আর বজরংবলীর পাশেই রয়েছে একটি যজ্ঞের জায়গা, তার পাশেই রয়েছে একটি হাঁড়ি কাঠ। এখানে এখন বলি প্রথা চালু আছে। শোনা যায় অতীতে এখানে আগে নরবলিও হতো। মেন মন্দিরে প্রবেশ করে আবারও একটি ছোট্ট গেট, এই যে ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মায়ের মূল মন্দির। ভেতরে ছবি তোলা এবং ফটোগ্রাফি দুটোই নিষিদ্ধ। তো আপনারা যারা এখানে আসবেন আপনাদেরকে নিজ চোখেই দেখতে হবে মাকে। কথিত আছে এই কল্যাণেশ্বরী মায়ের মন্দির 500 বছরেরও বেশি পুরনো। তো এখন যে মন্দিরে আমি বসে আছি দেখতেই পাচ্ছেন, এই মন্দিরটি কিন্তু 500 বছরের বেশি পুরনো নয়। এইটি তৈরি হয়েছিল পঞ্চকোট রাজাদের তত্ত্বাবধানে এই মন্দিরটি তৈরি হয়েছিল। মেন যে মন্দিরটি আছে 500 বছরের বেশি পুরনো যে মন্দির, ওইটি আছে গড় পঞ্চকোটে। তো গড় পঞ্চকোটে ওই মন্দিরটি এখন প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তারপরে এই নতুনভাবে এই মন্দিরটি পঞ্চকোট রাজাদের আমলে এই মন্দিরটি তৈরি করা হয়। এখানে আরও একটি কথা প্রচলিত আছে, যেসব দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হয়েছেন তারা এখানে এসে মানত করেছেন, তারপরে কিন্তু তাদের সন্তান লাভ হয়েছে। তো যেসব দম্পতিরা সন্তান লাভে ব্যর্থ হন, কিছু কিছু দেখলাম তারা এখানে এসে মানত করছেন। তো এই বিশ্বাস মানুষের। মন্দির থেকে নেমে এসে বাঁদিক দিয়ে নেমে এসে, বাঁদিকে একটি গেট আছে সেদিক দিয়ে নেমে এলাম, দিয়ে এসে হচ্ছে এইরকম একটি দৃশ্য। আর আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি কোনো নদীও নয়, কোনো ঝর্ণাও নয়, এটি হলো একটি ঝর্ণার শাখা। তো দারুণ লাগছে দেখতে, একদম চকচকে জল, কাঁচের মতো জল দেখতেই পাচ্ছেন। এই জায়গাটি একবার দেখুন, দারুণ স্বচ্ছ জল, একেবারে কাঁচের মতো জল। তো এই জায়গাটা দারুণ লাগছে দেখতে। তো দেখুন অনেক দাদারা এখানে ছবি তুলছেন, অসাধারণ জায়গা। এই জায়গাটা চমৎকার জায়গা, চমৎকার। আর এই যে দেখতে পাচ্ছেন সামনেই শ্রীকৃষ্ণ হিন্দু হোটেল। আমাদের মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ঠিক ডান দিকেই রয়েছে এই হোটেলটি। চলুন এখানে খাওয়া দাওয়া করব, আপনারা চাইলে এখান থেকেও খাওয়া দাওয়া করে নিতে পারেন। আজকে দুপুরে আমাদের লাঞ্চে নিয়ে নিয়েছি হচ্ছে ভেজ থালি। আর ভেজ থালিতে কী কী দিয়েছে একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ডাল দিয়েছে, লেবু, পাঁপড়, এদিকে একটা মিক্স ভেজ, এদিকে এটি হচ্ছে আলু পোস্ত আর একটি চাটনি। তো প্রচণ্ড খিদে পেয়েছে, খাওয়া দাওয়াটা শুরু করি, খেয়ে টেয়ে নিই,
তারপরে খাওয়া দাওয়ার স্বাদ কেমন, কত কি দাম সব কিছু আপনাদেরকে বলছি। একটা ডাল দিয়েই মেখে ফেললাম, পেটে যেন ছুঁচো ডন দিচ্ছে। তো বন্ধুরা, এখন ঘড়িতে সময় হচ্ছে 3:55 আর আমরা চলে এলাম হচ্ছে কুমারডুবি স্টেশন, কারণ বাড়ি ফেরার পালা। আমি একদিনের ট্যুরে এসেছি মাইথনে, আপনাদেরকে প্রথমেই বললাম। তো চলুন সব কিছুই আপনাদেরকে বলছি। প্রথমে বলে দিই, আমরা যে মা কল্যাণেশ্বরী মায়ের মন্দিরের ওখানে শ্রীকৃষ্ণ হিন্দু হোটেলে খাওয়া দাওয়া করলাম, ওখানে ভেজ থালি খেলাম। ভেজ থালির দাম নিল হচ্ছে 120 টাকা। তো আপনাদেরকে বলবো, আপনারা মাইথন ড্যামের আশেপাশে প্রচুর ছোট ছোট ধাবা আছে, হোটেল আছে, ওইখানে আপনারা খাওয়া দাওয়া সেরে নেবেন। ওইখানে খাওয়া দাওয়ার মান মোটামুটি ভালোই। 120 টাকায় ভেজ থালি, মানে ভাবতে পারছেন, মানে অন্যান্য জায়গায় 120 টাকায় মাছ ভাত মাংস ভাতও পাওয়া যায়। তো আমি বলবো যে মাইথন ড্যামের ওখানেই খাওয়া দাওয়া করে নেবেন। আর আমি এসেছি একদিনের ট্যুরে মাইথন ভ্রমণে। তো মাইথন আসার জন্য আপনারা যারা ভাবছেন যে একদিনে মাইথন ভ্রমণ করে আবার বাড়ি ফিরবেন, আপনাদের জন্য বেস্ট ট্রেন হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস। হাওড়া থেকে সকালে 6:15 ছাড়ে, আপনারা 10টা সাড়ে 10টার মধ্যে এই মাইথন পৌঁছে যাবেন। মাইথন বলতে আপনারা বড়াকরে নামুন বা কুমারডুবিতে নামুন, পৌঁছে যাবেন। সারাদিন ঘুরে আবার 4:55-তে ওই ট্রেনটাই হাওড়ার পথে রওনা দেয় হচ্ছে কুমারডুবি থেকে। এবার আপনাদেরকে বলি, আজকে আমরা ঘুরে দেখলাম মাইথনের 3টি জায়গা। একটি হলো মেন মাইথন ড্যাম, তারপর হচ্ছে ভান্ডার দা পাহাড়, তারপর হচ্ছে কল্যাণেশ্বরী মায়ের মন্দির। তো আমরা আজকে অটো রিজার্ভ করে নিয়েছিলাম। অটো রিজার্ভে এই 3টে জায়গার জন্য বলছিল প্রথমে 1200-1300, সেটা বার্গেনিং করে আমরা 900-তে এনেছি। আর আপনারা যদি চান যে শেয়ারে ঘুরবেন, শেয়ারের একটা ব্যাপার আছে। যখন ট্রেন ঢুকবে তখনই সঙ্গে সঙ্গে আপনারা যদি অটোর কাছে যেতে পারেন, তাহলেই আপনারা একমাত্র শেয়ারে ঘুরতে পারবেন। বেশি দেরি হয়ে গেলে, স্টেশন ফাঁকা হয়ে গেলে, লোকজন না থাকলে আপনারা কিন্তু শেয়ারে ঘুরতে পারবেন না, আপনাদেরকে রিজার্ভই করতে হবে। তো আমরা 3টে জায়গা ঘুরলাম, 900 টাকা নিল। আর একটা কথা আপনাদেরকে বলে দিই, এখানে এত বড় ট্যুরিস্ট স্পট আছে, মানে এদের কোনো নিজস্ব ইউনিয়ন নাই, মানে এদের কোনো ফিক্সড রেট নাই। আপনারা একবার আসবেন, একবার আপনাদের কাছ থেকে এক রকম ভাড়া নেবে, তা সেটা অবশ্যই দেখে শুনে। তো আজকে আমরা যে কাকুর সঙ্গে ঘুরলাম, যে অটোতে করে ঘুরলাম, লোকটি খুবই ভালো মানুষ। তো আপনারাও তার সঙ্গে ঘুরতে পারেন। আমি ডিসক্রিপশান বক্সে তার নাম এবং ফোন নাম্বার দিয়ে দিলাম। আপনাদেরকে বলবো, আপনারা আগে থেকে কথা বলে নেবেন, ঘুরতে আসার আগে থেকে কথা বলে নেবেন, দিয়ে আসবেন। এখানে এসে যদি আপনারা বার্গেনিং করতে চান, তাহলে কিন্তু অনেকটাই বেশি বলবে। সেই জন্যই বলছি যে আপনারা যদি ঘুরতে আসেন, তাহলে ফোনে আগে থেকে কন্ট্যাক্ট করে নেবেন, আগে থেকে দরদাম ফিক্সড করে নেবেন, তারপরে আপনারা ঘুরতে বেরোবেন। তো আপনারা চাইলে আমাকে ফেসবুক এবং ইনস্টাগ্রামেও ফলো করে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, চটপট এক্ষুনি গিয়ে ফলো করে নিন। আর ইনস্টাগ্রামে ফলো করে রাখলে আপনাদের সুবিধা হবে যে আমি কখন কোথায় যাচ্ছি তার আপডেট আমি ইনস্টাগ্রামে দিয়ে থাকি। তো চটপট ফলোটি করে নিন। মাইথন ভ্রমণের খুঁটিনাটি তথ্য আমি দিলাম এই ভিডিওতে। তো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর নতুন বন্ধুদেরকে বলছি বারবার, সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন। বেল আইকনটি প্রেস করলে তাতে করে আমি যখনই নতুন ভিডিও ছাড়বো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। চলুন এই ভিডিওটি আর বড় করছি না, এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।